وإياكم بالآيات والذكر الحكيم জামিয়া কাসিমুল উলুম নরসিংহপুর জকিগঞ্জ সিলেটের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল, উক্ত ওয়াজ মাহফিলে সালাতুল জোহরের নামাজের পরের অধিবেশন। ইনশাআল্লাহ আমরা জোহরের নামাজ যথাসময় আদায় করতে পেরেছি, আবার কিছু সময় দিনই এক মাহফিলের মধ্যে আমরা বসতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে দিয়েছেন। আপনি আমি কিন্তু এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয়। একদিন এই দুনিয়ার মধ্যে আমরা ছিলাম না, এখন এই দুনিয়ার মধ্যে আসি, আরও কিছুদিন পরে আমরা থাকবো না। এই মধ্যখানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর পরিচিতি অর্জন করা। কারণ রূহ জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা বলেছিলাম কালু বালা, প্রভুকে প্রভু বলে স্বীকার করেছিলাম, রবকে রব বলে স্বীকার করেছিলাম। কিন্তু দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার লোভ লালসায় পড়ে অধিকাংশ সময় কিন্তু আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহকে ভুলে যাই। কিন্তু আপনার আমার ভুলে গেলে চলবে না, যেভাবে একদিন এই দুনিয়ার মধ্যে ছিলাম না, এখন এই দুনিয়ার মধ্যে আসি, আরও কিছুদিন পরে আপনি আমি এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। যখন যাওয়া লাগবে, যাওয়ার পরে কিন্তু আপনার আমার এমন এক জায়গার মধ্যে যাওয়া লাগবে যেটার মধ্যে যেই জীবনের শুরু আছে শেষ নয়। সুতরাং সেই জীবনের যে জীবনের শুরু আছে শেষ নয়, সেই জীবনের পুঁজি হিসাবে এই দুনিয়ার মধ্যে আপনি আমি কি করতে হবে? আমলওয়ালা জীবন গঠন করে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আপনার আমার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার মধ্যে 60-70 বছরের জীবন যেমনে মনে হয় এমনে যদি আপনি আমি চালিয়ে যাই, কোনো অসুবিধা নয়। কিন্তু পরকালে আল্লাহর আদালতে আসামির বেশে দণ্ডায়মান হয়ে আপনার আমার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, যদি তোমরা আমি আল্লাহর আদালতে আসামির বেশে দণ্ডায়মান হয়ে হিসাব দকে যদি তোমরা ভয় করো, যদি তোমরা তোমাদের দুনিয়ার জীবনে যদি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর বিধান অনুযায়ী যদি জীবন পরিচালনা করে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, বান্দা বান্দির ঠিকানা হবে জান্নাত। দুইটা আমলের কথা। এক নম্বর আমল হইল আল্লাহর ভয়। দুনিয়ার যেই সেক্টরে যেই ডিপার্টমেন্টে আমরা যাই করি না কেন, যদি মালিকের ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি আমি কোনোদিন অন্যের মধ্যে জড়িত হতে পারবে না। নাম্বার 2 নম্বর আমল হইল ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। মনে চায় গুনাহ করতে, মনে চায় অন্যায় করতে, মনে চায় অপরাধ করতে, ওই সময় মনের বিরুদ্ধে অবস্থান নিয়া আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া যদি আপনি আমি আমল করতে পারি, আমলওয়ালা জীবন গঠন করতে পারি, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন এই সমস্ত বান্দা বান্দির ঠিকানা হবে জান্নাত। 1 নম্বর হইল আমল ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, প্রভুর ভয় অন্তরের মধ্যে ঢুকানো। অর্থাৎ আমি যদি এখন অন্যায় করি, এই ভয় যদি আমি আমার অন্তরের মধ্যে থাকে যে আমি অন্যায় করলে এটার হিসাব দেওয়া লাগবে, আমি যদি মিথ্যা কথা বলি এটার হিসাব দেওয়া লাগবে, আমি যদি অপরাধ করি এটার হিসাব দেওয়া লাগবে, যদি নামাজ ছাড়ি এটার হিসাব দেওয়া লাগবে, এই ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
মানুষের মনে চায় গুনাহ করত। এমন কোনো মন নাই যে গুনাহ করতে চায় না, সবার মনে চায় গুনাহ করতে। কিন্তু মনের অবাধ্যে চলিয়া, মনের বিরুদ্ধে চলিয়া, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া যদি আপনি আমি আমল করে যেতে পারি, মনে চায় নামাজ পড়তাম না, ওই সময় মনের বিরুদ্ধে চলিয়া আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া যদি আপনি আমি নামাজ আদায় করি, মনে চায় বেপর্দা চলতাম, ওই সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া যদি পর্দার বিধান মেনে চলি, মনে চায় সুদ খাইতাম, ওই সময় মনের বিরুদ্ধে চলিয়া সুদের লেনদেন ছাড়িয়া মনে চায় ঘুষ খাইতাম, ওই সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি থাকে সুদের ঘুষের লেনদেন ছাড়িয়া আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া যদি আপনি আমি জীবন গঠন করতে পারি, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, দুনিয়ার যেই সেক্টরে যেই ডিপার্টমেন্টে যাই করি না কেন, ওখান যদি আপনার আমার মনে থাকে আমি যাই করি এটার হিসাব আমার মালিকের কাছে দেওয়া লাগবে। এই ভয় যদি কোনো মানুষের বান্দা বান্দির অন্তরের মধ্যে থাকে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, ঠিকানা দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই বান্দা বান্দির ঠিকানা হবে জান্নাত। এই দুইটা আমল, এক নম্বর আমল হইল আল্লাহর ভয়। যদি আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে যে আমি যদি আমি এখন মুয়াজ্জিন ডাকছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কিন্তু এখন যে কনকনে কুয়াশা ঠান্ডা, ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আপনার এখন যে ঠান্ডা, এই ঠান্ডার সময় আমরা কিন্তু খমলি দিয়ে মুখটা ডাকিয়া শুয়ে থাকি। কিন্তু যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, যদি আমি এখন নামাজ পড়ি না, এটার হিসাব আমার মালিকের কাছে দেওয়া লাগবে। এই ভয় যখন অন্তরের মধ্যে ডাকবে, মুয়াজ্জিনের ডাকের সাথে সাথে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে আপনি আমি জবাব দিলাম। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, এরপরে অনেক মুসল্লি আছে বৃদ্ধ অবস্থায়ও মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। যেই সমস্ত বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই ঠান্ডা একদিকে আর আল্লাহর ভয় অপর দিকে, ওই সময় মুয়াজ্জিনের ডাকে গিয়া কি করবে? জবাব দিবে। কি জবাব? নামাজ আদায়ের মাধ্যমে জবাব দিবে। আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনে চায় গুনাহ করত, এরকম কারো মন নাই যে গুনাহ করতে চায় না, সবার মনে চায় গুনাহ করতে। ওই সময় মনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া যদি আপনি আমি আমলওয়ালা জীবন গঠন করে যেতে পারি, আমার আল্লাহ ঠিকানা দিয়েছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই বান্দা বান্দির ঠিকানা হবে জান্নাত। সুতরাং আপনি আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে হলে এই আপনার আমার আমল করতে হবে। শায়রে বলেন আরে আকিল না হ গাফিল, अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जना, ये जन्नत या जहन्नम को अपना ठिकाना बनाया। अरे बुद्धिमान, अरे ज्ञानी, दुनियार ব্যাপারে তো তুমি খুব সচেতন। 1 টাকা 2 টাকা 2 টাকা 4 টাকা কেমনে বানাইতা তুমি তো খুব সচেতন, কিন্তু পরকালের ব্যাপারে তুমি মারা যাওয়ার পরে তোমার ঠিকানা কোথায় হর, জান্নাতে হর না জাহান্নামে হর, এই ব্যাপারে কি তুমি একটু চিন্তা করেছ? দুনিয়ার ব্যাপারে তুমি খুব সচেতন, পরকালের ব্যাপারে তুমি উদাসীন। কিন্তু তোমার উদাসীন হলে চলবে না। যেভাবে তুমি একদিন এই দুনিয়ার মধ্যে ছিলে না, এখন তুমি এই দুনিয়ার মধ্যে আসো, আরো কিছুদিন পরে তুমি এই দুনিয়ার মধ্যে থাকবে না। আবার তুমি কি করতে হবে? ফিরে আমি আল্লাহর আদালতে তোমার যাওয়া লাগবে।
আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবারাহ। ও মানব জাতি, তোমার ভুলে গেলে চলবে না। তুমি কি করতে হবে? তুমি যেভাবে একদিন এই দুনিয়ার মধ্যে ছিলে না, এখন তুমি এই দুনিয়ার মধ্যে আসো, আর একদিন তুমি থাকবে না, তোমার আবার মৃত্যু বরণ করতে হবে। সুম্মা আমাতাহু ফাআকবারাহ। তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কিন্তু মারা যাওয়ার পরে শেষ নয়। তুমি যখন মারা যাইবা, মারা যাওয়ার পরে ফাআকবারা, আবার তোমাকে কবরস্থ করা হবে। ঠিক আছে? সুম্মা আমাতাহু ফাআকবারা। ও মানব জাতি, তোমার বলে গেলে চলবে না। তোমার যেভাবে একদিন এই দুনিয়ার মধ্যে ছিলে না, এখন তুমি এই দুনিয়ার মধ্যে আসো, আর একদিন তুমি থাকবে না, আবার তোমার কি করা হবে? তোমাকে মৃত্যুদান করা হবে। মারার পরে শেষ নয়, ফাআকবারহু, তোমাকে আবার কবরস্থ করা হবে। দেখবেন চতুষ্পদ প্রাণী মারা যায়, মারা যাওয়ার পরে শেষ। আপনার কুশিয়ারা নদীর সাইডে যদি বাড়ি হয়, চতুষ্পদ জন্তু মারা যাওয়ার পরে নদীতে বাসাইয়া দেওয়া হয়। কিন্তু মানব জাতি, তোমার ভুলে গেলে চলবে না। তুমি মারা যাওয়ার পরে তোমাকে কবরস্থ করা হবে, কারণ মানব জাতি সম্মানী, মানুষ তুমি সম্মানী, তোমার মৃত্যুটাও হবে সম্মানী। সুম্মা আমাতাহু ফাআকবারা। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে সুন্দর করে ওযু গোসল করায়া, আপনার দুনিয়ার মধ্যে উত্তম কাপড়, বালা কাপড় হইল সাদা কাপড়, পুরুষ হইলে 3 টুকরা, মহিলা হইলে 5 টুকরা, কাপড়গুলো আপনার সুন্নত তরিকায় আপনার পরিধান করাইয়া আবার কবরের মধ্যে সুন্নত তরিকায় রাখা হয়। রাখতে আমরা কি দোয়া পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাখি কি রাখি না? মানব জাতি, তোমার ভুলে গেলে চলবে না। তুমি যেভাবে সম্মানী, তোমার মৃত্যুটাও সম্মানী, তোমাকে কবরস্থ করা হবে সুন্নত তরিকায়। আবার যে সময় উপরে বাঁশ দিয়ে প্রথমে আমরা 3 মুষ্টি মাটি দেই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ কি? যে এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। 2 নম্বর মুষ্টি যেই সময় দেয়, ওই মাটির মধ্যে তোমাকে নিয়ে যাওয়া হয়। আবার 3 নম্বর যেই মুষ্টিটা আমরা দেই, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে তোমাকে উত্তোলিত করা হবে। মানব জাতি, তোমার ভুলে গেলে চলবে না। তোমার শুরুটা ওই মাটির থেকে, আবার শেষটাও তোমার এই মাটির মধ্যেই। সুতরাং কত মানুষকে আপনি আমি দাফন করে এসেছি, এই দোয়া আমরা পরে মাটি দিয়ে এসেছি। কি কম? আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, কবরস্থ করা হবে। কিন্তু কবরস্থ রাখার পরে, কবরে রাখার পরে সওয়াল জবাব আছে না নাই? না মানব জাতি, তোমার মৃত্যুর পরেও শেষ না, শেষ নয়। মৃত্যুর পরে তোমার আরেকটা জীবন, সেই জীবনের শুরু আছে, শেষ নয়। আল্লাহ বলেন সেই জীবন এমন একটা জীবন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানব জাতি, তোমাকে এই দুনিয়ার মধ্যে আমি হায়াত নামক বস্তু দিয়েছি, জীবন দিয়েছি, আরো কিছুদিন পরে মরণ দেব, মৃত্যু দেব। উদ্দেশ্য হল আইয়ুকুম আহসানু আমালা, এই দুনিয়ার মধ্যে আমলের দিক দিয়ে কে ভালো আমল করো, ওইগুলো তা পরীক্ষার জন্য। আবার যেই সময় তোমাকে কবরস্থ করা হবে, কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্নটাই হবে মার রাব্বুক। দুনিয়ার মধ্যে 60-70 বছরের জীবন দিলাম, স্বাধীনতা দিলাম, চাইলে তুমি ইবাদত করতে পারো, না চাইলে না ইবাদত করতে পারো, কোনো অসুবিধা নয়। কিন্তু আবার তোমাকে যেই সময় কবরস্থ করা হবে, কবরের সর্বপ্রথম প্রশ্নটাই হবে মার রাব্বুক, তোমার প্রভুকে। রূহ জগতের মধ্যে আমরা
প্রভুকে প্রভু বলে স্বীকার করেছিলাম, রবকে রব বলে স্বীকার করেছিলাম। আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, প্রভুকে প্রভু বলে স্বীকার করেছিলাম, রবকে রব বলে স্বীকার করেছিলাম। আবার কবরের জগতে সর্বপ্রথম প্রশ্নটাই হবে তোমার রবকে। প্রথমেই আমরা অঙ্গীকার আল্লাহ নিয়েছিলেন, প্রভুর পরিচয় নিয়েছিলেন, আমরা বলেছিলাম ক্বালু বালা, প্রভুকে প্রভু বলে স্বীকার করেছিলাম, রবকে রব বলে স্বীকার করেছিলাম। আবার কবরের জগতে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্নটাই নিচ্ছেন প্রভুর পরিচয়টা। এখন যদি দুনিয়ার 60-70 বছরের জীবন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি আপনার আমার জীবনটা চালিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, সেই সিলেবাস দিয়েছেন আল কোরআন, সেই কোরআন অনুযায়ী যদি আপনার আমার জীবন গঠন করে যেতে পারি, যে সময় প্রশ্ন করবেন মার রাব্বুক, তোমার প্রভুকে, ওই সময় আপনার আমার জবান দিয়ে কি বেরিয়ে আসবে? রব্বি আল্লাহ, আমাদের প্রভু একমাত্র আল্লাহ, লালন পালন করে নেওয়ালা আল্লাহ। এই আল্লাহর নামটা আপনার আমার মুখ দিয়ে আসতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাজ কি? আল্লাহর গোলামি করা। এর মধ্যে দৈনিক 5 বেলার নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই নামাজগুলো যদি আপনি আমি সঠিকভাবে আদায় করি, 5 বেলার নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই নামাজের বিধানগুলো যদি আপনি আমি আদায় করে যাই, আল্লাহর গোলামি যদি করে যাই, খবরের যে সময় প্রশ্ন আসবে আমার রাব্বুক, তোমার প্রভুকে, তখন আপনার আমার জবান দিয়ে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ, পালন করনেওয়ালা আল্লাহ। যেভাবে আমরা নামাজের মাধ্যমে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি উভয় জগতের লালন পালন করনেওয়ালা। সমস্ত গুণগান ওই আল্লাহর, যিনি উভয় জগতের লালন পালন করনেওয়ালা। সেই প্রভুর যদি কাজ করে যাই, অটোমেটিক আপনার আমার জবান দিয়ে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে ওমা দীনুক, দুনিয়ার মধ্যে তোমাকে দিলাম, একটা ধর্ম দিয়ে দিলাম, আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত দিন, মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম। তখন এই সময় কবরের মধ্যে প্রশ্ন করা হবে ওমা দীনুক, তুমি কোন ধর্মের অবলম্বনকারী ছিলাই, কোন ধর্মের অনুসারী ছিলাই? ওই সময় যদি ইসলাম ধর্মের উপরে যদি আপনার জীবন পরিচালনা করে যান, ইসলাম ধর্মের উপরে যদি আপনি অটল থাকে যান, তখন আপনার এই প্রশ্নের সাথে সাথে আপনার জবান দিয়ে বেরিয়ে আসবে দীনিয়াল ইসলাম, ইসলাম ধর্মের উপরে আপনি আমি ছিলাম। এরপরে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে এই ব্যক্তিকে। ওহন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুকরণ যদি আপনি আমি করে যাই, তখন আপনার আমার জবান দেবে আসবে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন কবরের মধ্যে হবে। সুতরাং এই 3টা প্রশ্নের জবাব দুনিয়া থাকতে আপনি আমি এইগুলা আপনার রেডি করে যেতে হবে। আমলওয়ালা জীবন আপনি আমি গঠন করতে হবে। যদি আমলওয়ালা জীবন গঠন করে না যাই, এই প্রশ্নগুলার উত্তর আপনার আমার জবান দিয়ে আসবে না। এজন্য আপনার আমার আমল করতে হবে। এজন্য শায়রে বলেন আমল সে জিন্দগি বনতি হ্যায়, জন্নত বিহি জহন্নম বিহি, ये जिस्म खाकी अपनी फितरत में नहनरी है नहनरी।
আমলের দ্বারা তুমি জীবন গঠন করো, আমলের দ্বারা তুমি জান্নাতি হইবা। আমল যদি করো না তুমি জাহান্নামী হইবা। তোমার মাটির দেহ যেটা, মাটির বডি যেটা, এটা অরিজিনালভাবে জান্নাতিও নয় জাহান্নামীও নয়, এটা ডিফেন্স করবে তোমার আমলের উপরে ভিত্তি করে। যদি তুমি আমলওয়ালা জীবন গঠন করে যাও, যদি তুমি আমলওয়ালা জীবন বানিয়ে যেতে পারো, আমলওয়ালা জীবন যদি তুমি গঠন করতে পারো, তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি তুমি আমলওয়ালা জীবন যদি তুমি গঠন করো না, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আপনার আমার আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এই দুনিয়া ছাড়ে আপনার আমার সবার যাওয়া লাগবে। যাওয়ার বেলায় যে আমি এখন ইয়ং রয়েছি, বৃদ্ধ হয়ে মারা যাব না, যাওয়ার বেলায় সিরিয়াল নয়, আসার বেলায় সিরিয়াল। অনেক সময় দেখা যায় 70 বছরের বৃদ্ধ বাবা রয়েছে, 25 বছরের ছেলে বিদায় হয়েছে। এজন্য আপনি আমি কি করতে হবে? আমল করতে হবে, আমলওয়ালা জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কমপক্ষে দৈনিক 5 বেলার যে নামাজগুলো ফরজ করে দিয়েছেন, সেই নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। I don't know.